গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। তোমরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি ভালোই আছো সবাই, আমরাও সকলেই ভালো আছি। তো এখন বাজে 8:30, আমি উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমি ডিউটিতে বেরোবো। আজকে বুধবার, কালকে আমার অফ ডে আছে। আজকে কিছু চাপও নেই, আজকে অনেক কিছু ভিডিও করতে পারবো ওখানে। তো চলো তাহলে আমি দিনটাকে স্টার্ট করি। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে বার হয়ে যাই। আমি ঢুকে গেলাম হসপিটালে। এখন বাজে 10টা, পৌনে 10টা নাগাদ ঢুকেছি। এসে আগে ব্রেকফাস্ট করে নিলাম। সকালবেলা একদম কিচ্ছু নেই। 2টোর থেকে আমাদের যা চাপ, 2টোর থেকে একদম 8টা পর্যন্ত ওটি। আমরা তো অতক্ষণ থাকবো না, আমরা মোটামুটি ওই 6টার মধ্যে বেরিয়ে যাব। চলো পরে আবার কথা হবে। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। আমরা আজকে আবার একটু চলে এসেছি। এখন বাজে 12টা, কত 12টা 15-20 বাজে ওরকমই হবে। তো আমাদের একটু ছোট্ট কাজ চলছে, স্টেট আর্ট চলছে। এই সেই ইনস্ট্রুমেন্টগুলো কালকে অনেক ওটি হয়েছে, সেগুলো স্টেট আর্ট করা হচ্ছে। তো সেসবই কাজ আছে। একদম চাপ কিছু নেই, লাস্টের দিকে চাপ আছে। হ্যাঁ, তো যেটা হয় লাঞ্চের পর তো তারই কিছু প্রস্তুতি চলছে আর কি। তো তোমরা সবাই সারা দিনটা কেমন করে কাটাচ্ছ সেটা কমেন্ট সেকশনে সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমাদের সঞ্জীবদা কিন্তু ঘাইল হয়ে গেছে। তো আমি তো ডিসাইড করে নিয়েছি খুব গরম পড়লে সঞ্জীবদার বাড়ি চলে যাবো। তোমরা গরমটা কিরকম ভাবে কাটাচ্ছ, চিকেন কষাও খাওয়া হবে। একদম কিন্তু ফাটাফাটি বানাই, বুঝতেই পারছো। তারপরে দেখছি আমি নতুন করে চিয়া সিডস ট্রাই করেছি, বুঝতেই পারছো গ্ল্যামারটা দেখে। বাড়ছে কি একটু জেল্লা টেল্লা বাড়ছে, দিচ্ছে কি জেল্লা অবশ্যই জানিও। আমি কালো হয়ে যাচ্ছি রোদে বাইকে এসে। আমি ইয়েতে আসি, বাসে আসি। আজকে দেরি করে এলাম বলে আজকে বাইক নিয়ে চলে এসেছি সোজা। চিয়া সিডসের অনেক কিছু রিভিউ দেখে, অনেক রিসার্চ করে আমি চিয়া সিডস খাওয়া স্টার্ট করেছি। তো দেখি কি কিন্তু খুব হেলদি চেঞ্জ হয় দেখি আমার মধ্যে। খাচ্ছে আমি এখন বলেছে নাকি অনেক গ্ল্যামার হয়ে যাবে। তো আমি তো আয়নার সামনে যদি একটা প্রবল জ্যোতি দেখতে পাই তাহলে বিশ্বাস করবো যে আমার গ্ল্যামার বাড়ছে। যদিও খুব একটা বাড়ে না, খুব কালোই লাগে, কালোই হয়ে যাচ্ছি দিনের দিন। চলো এই সমস্ত মজার ব্যাপারগুলো আবার তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, পরে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনকার মতন এই পর্যন্ত। পরিষ্কার করছি। এই সম্পাদি সিও স্যার ব্লগ দেখে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মানে পুরোটাই দেখে না, একটু টুস করে একটু দেখলো, ঠিক বুঝা যায়। আমি তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দিই না। মারে মাটা এখন বাজে প্রায় 6টা, প্রায় 6টা। আমাদের ডিউটি শেষ হয়ে গেল, আমরা এবারে বেরোচ্ছি। কালকে আমার ছুটি আছে, কালকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী খাবে, আর আমি দেখছি কোথায় জামাই ভাড়া পাওয়া যায়, খোঁজ চালাচ্ছি না, খুব মার খাবো এটা বললে। তো দেখি কালকে আমারও প্ল্যানিং আছে মানে যে তাড়াতাড়ি ওটিটা যাতে শেষ হয়ে যায়, এটুকু আর কি। কালকে একটাই তো ওটি না? হ্যাঁ, একটাই ওটি, 7:30 থেকে 12টা। তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি যদি বেরোনোর সুযোগ পাই, তো তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আছে। কেননা ঘরে অনেক গেস্ট আসবে। হ্যাঁ, মানে আমার মেসু মাসিরা সব এক জায়গায় আসে, তো তাদের সাথে টাইম স্পেন্ড করা, অনেক দিন কারোর সাথে টাইম স্পেন্ড করা হয় না, ফ্যামিলি কারোর সাথে সেরকমভাবে। রোববারটা সেরকমভাবেই কাটে, খুব ব্যস্ততার মধ্যে সব কাজ সে থাকে। তো চেষ্টা করছি ওই একটা দিন একটু টাইম যদি তাদের সাথে স্পেন্ড করতে পারি ভালো লাগবে। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। দেখি এর মধ্যে একদিনকে সঞ্জিতা বলছিল একটা মন্দির আমাদের
সোনারপুর না, সোনাপুর না, রাজপুর, রাজপুর বিপত্তারিণী মন্দির। বিপত্তারিণী মন্দির। তো যাওয়াটাই খুব ইচ্ছা আছে, মা খুব জাগ্রত নাকি। তো সেই জায়গাটা যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা টাইম হচ্ছে না, হ্যাঁ, মানে ওটি শিডিউলগুলো এমন থাকছে যে হচ্ছে না। ওটিটা সব থেকে আগে, এটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো সেই জন্য বেরোনো হচ্ছে না। তো দেখি কোনোদিন যদি ওটি না থাকে সেদিনকে আমরা ট্রাই করবো স্যারকে বলে, হ্যাঁ, আমাদের সিও স্যার, ওনাকে বলে কোনোভাবে যদি কিছুক্ষণের জন্য যদি বেরোনো যায় তো সেটা আমরা ট্রাই করবো। কারণ পুজো দিতে দেওয়ার খুব মন চাইছে, মন ইচ্ছা করছে। তো চলো, আজকের মতন এখনকার মতন এই পর্যন্তই। চলো, আবার বাড়িতে গিয়ে কথা হবে, পৌঁছে আবার কথা হবে। আবার তো আমার সাথে দেখা হবে না, শুভর সাথে আবার পরশু। চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। আমি ডিউটি থেকে এসে আমার স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। এখন আমি রুম্পাদের বাড়ি যাব। রুম্পাদের বাড়ি থেকে আবার একটু আমরা বার হবো, বাঁশদনিতে একটু কাজ আছে, ওকে নিয়ে বার হতে হবে। আজকে একটু ভেবেছিলাম যে সকাল সকাল করে আসবো, কিন্তু আসা হলো না, চাপের জন্য। একটু বিকেলে, মানে সারা সকালটাই ফাঁকা ছিল, আর বিকেলের দিকে চাপ, যার জন্য তাড়াতাড়ি বেরোতে পারলাম না। তো যাক, এসে গেছি ফাইনালি। একটু বেরিয়ে যাবো এবারে। তো চলো, কালকে আবার জামাই ষষ্ঠী আছে, কালকে আমি আজকে ওখানে থাকবো। কালকে সকালে আবার একটু বেরোবো, বেরিয়ে একটু বাজারে কাজ আছে, কাজ সারবো, কাজ সেরে বাড়িতে আসবো, বাড়িতে এসে স্নান টান করে আবার রুম্পাদের বাড়ি বার হবো। আজকে আমি মিষ্টি কিনে রেখে দিয়েছি, মিষ্টি আর দই ইয়ে থেকে, বাঘাযতীন থেকে, কামধেনু থেকে। কারণ আমি গতবারও দেখেছি মানে এর দিনে আর পাওয়া যায় না, যার জন্য আজকে আগে কিনে রেখে দিয়েছি, আর দিয়ে ফ্রিজে করে রেখে দিয়েছি, কালকে আবার নিয়ে যাব। তো চলো তাহলে আমি এখন বার হই। চলো। মালদনিতে কিছু পছন্দ হলো না, সেই জন্য আমরা গড়িয়াতে আবার চলে এলাম। চলো দেখি গড়িয়াতে কি কিনতে পাওয়া যায়। চলো। আমরা বাড়ি চলে এসেছি, এখন 9:30 বাজে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আনলাম। তখন তো দোকানে ছিলাম, বলিনি কি এনেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি এনেছি। এই যে এই নাইটিটা নিয়ে আসলাম মায়ের জন্য। আরও আরেকটা জিনিস এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। এই নাইটিটা আনলাম। আর মা আমাদের টাকা দিয়ে দিয়েছিল, তার থেকেও আমরা জিনিস কিনেছি। যে আমি কিনিনি, যদিও সঞ্জীবের জন্য কেনা হয়েছে, আমি কিনিনি, কেননা আমার অনেক শাড়ি ফাড়ি আছে, সেই জন্য কিনিনি। আর চুড়িদারের পিসও কেনা রয়েছে, সেই জন্য কিনিনি আমি। আর সঞ্জীব কি কিনেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়ের টাকাতে। যে এই 3টে হান্ডি সেট, এটা একটা সেট, একটার মধ্যে 3টে সেট, এটা আনলাম। এই যে এটা হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে সব থেকে বড়, আর এটা হচ্ছে মাঝারি। এই হচ্ছে 3টে হান্ডি সেট, এটা নিয়ে আসলাম মায়ের জন্য। মা বলছে কোথায় রাখবো, আমার জায়গা নেই রাখার। এই যে আমরা এখন বসে গেছি। কি আমাকে কি দিল শাশুড়ি, সেটা তোমাদেরকে রুম্পা দেখাবে। চলো তাহলে দেখে নিই। এই যে দেখাচ্ছি সঞ্জীবকে কি দিয়েছে মা। অ্যাকচুয়ালি মা টাকা দিয়ে দিয়েছিল আমাকে, আর সঞ্জীবকে কিনতে বলেছিল। সঞ্জীবেরটা কেনা হয়েছে, আমারটা কেনা হয়নি, তোমাদেরকে আগেই বললাম। আমি কিনিনি অ্যাকচুয়ালি, ও পরে কিনবে।
এই যে এটা একটা ডেনিম শার্ট, টি শার্ট ডেনিমের টি শার্ট, খুব সফট। আমরা ধরে মেলো তো দেখলাম, হাতে দিলাম মেলো দেখলাম। এবার এটা এই যে ডেনিমের টি শার্ট, স্টার্ট। আর এই যে একটা জিন্স কেনা হয়েছে। এটা আবার বাচ্চাদের মতো বেল্ট ফ্রি। বেলটা খারাপ না কিন্তু, বেশ না মোটা ভালো, সোটাই আমি ওই আছে। যে বেল্টটা দেখেই নিলাম। বেলটা কিন্তু বেশ বেলটার ভালোই জন্যই মোটা সোটা। বেলটার জন্যই আমি অ্যাকচুয়ালি নিয়েছি, কারণ বেলটা খুব সুন্দর আর প্যান্টটার ইয়েটাও এই দারুণ। জিনিসটা দেখো কি সুন্দর, হুম, এই যে লেখাটা হুম। দারুণ লাগবে। এটা হচ্ছে সঞ্জীবের জামাই ষষ্ঠীর গিফট ওর শাশুড়িকে, এই শাশুড়ির তরফ থেকে, সরি। অনেক জিনিস হয়েছে। আর এই যে দেখো রুম্পা দুটো শাড়ি দিয়েছে ওর মাকে অর্ডিনারি পরার জন্য। এগুলো কিন্তু সরকারি দোকানের শাড়ি। একটা খুলে দেখো তো। মানে অ্যাকচুয়ালি শাড়ি দিইনি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাই টাকা দিয়েছিল আমাকে, যে টাকাটা 5,000 টাকা দিয়েছিল মা এই সঞ্জীবের জামা আর এই শাড়ি দুটো একসাথেই কিনেছিলাম আমরা। সবসময় পরার শাড়ি, বেশ খারাপ না দেখতে, ছিটগুলো আর সফটও আছে, এটা খুলে দেখো। ভালো সবসময় পরার শাড়ি। একটা রানী কালারের আর একটা গ্রিন কালারের। ঠিক আছে চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা আজকে খেলাম চিলি চিকেন আর হচ্ছে রুটি আর হচ্ছে আম, তার সাথে মিষ্টি। আজকে আর তোমাদেরকে দেখালাম না। হ্যাঁ হ্যাঁ, যাই, দোকান খালি হয়েছে, খালি হয়েছে দোকানটা। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, আমার বাইকটা রাস্তাতেই আছে, একটু সরি গলিতে রাখতে হবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। চলো আজকের মতো গুড নাইট, দেখাবে আবার আগামীকাল জামাই ষষ্ঠীর দিন।